সিএ, এনআরসি, এই সমস্ত আন্দোলনের সময় সেই সময়কার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে যে ওয়াকফ আইন তা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে এক প্রকার বার্তা দিলেন বলা যেতে পারে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ থেকে যে জনপদে হিংসার আগুন জ্বলেছিল ঠিক 1 মাস আগে, সেই মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে তিনি দিলেন বার্তা। হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মঙ্গলবার ধুলিয়ানে এক বিডিও অফিসে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সুতিতে তার প্রশাসনিক সভা ছিল। সেই সভা থেকে তিনি বলেন, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যান, এখানে নয়। এটা নিয়ে গোলাগুলি করবেন না, করলে সবচেয়ে বড় শত্রু হব আমি। এরপরেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে অভয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যদি কেউ অধিকার কেড়ে নেয় তার রক্ষা করার দায়িত্ব আমার। মনে নেই সিএ, এনআরসির কথা? রাস্তায় নেমেছিলাম তো, এখানে কারো সম্পত্তি কাটতে দেব না, আমার উপর আপনারা ছেড়ে দিন, আপনারা সম্প্রীতি বজায় রাখুন। হিংসার আগুন যে সবাইকে খাক করে দেয় তাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় মনে রাখবেন, দাঙ্গা মানে মানুষের বাড়ি পড়ে রক্ত ঝরে। আমি দাঙ্গার পক্ষে নই, মানুষের পক্ষে। বিজেপির কর্মকাণ্ডের বিষয়েও সতর্ক করান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আক্রমণও শানান বিজেপিকে। তার কথায় বিজেপি কিংবা কোন রকম মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। তার কথায়, আমি সব ধর্মকে ভালোবাসি, হিংসা ছড়াতে এলে মা বোনেরা রুখে দাঁড়াবেন। বাড়িতে রান্না করেন হাতা খুন্তি দিয়ে, সেই হাতা খুন্তি নিয়ে রুখে দাঁড়ানোর নিদানও দিলেন মুখ্যমন্ত্রী। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। কি হবে তো মা বোনেরা? কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন। দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক, ওটা ফেকু।